সুপ্রিয় দর্শক, আজকে আমরা জানব সিলেট জেলার ৬টি আসনে কোন দল জিততে পারে, জামাত ইসলামী নাকি বিএনপি। কোন দলের দাপট বেশি বর্তমানে সিলেট জেলায়। সিলেট জেলা বাংলাদেশের পুণ্যভূমি হিসেবে খ্যাত। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এই সিলেট বিভাগের অবদান অনস্বীকার্য। বিএনপি, জামাত ইসলামী সহ অন্যান্য সকল রাজনৈতিক দলের নেতারাও গণসংযোগ করছেন। চলছে এক প্রকার উৎসবমুখর পরিবেশ পুরো সিলেট বিভাগ জুড়ে। আজকে আমরা জানব সিলেট জেলা সম্পর্কে। সিলেট জেলাটি ৬টি সংসদীয় আসন নিয়ে গঠিত। আওয়ামী লীগের পতনের পর দেশের বর্তমানের মূল দুই রাজনৈতিক দল বিএনপি, জামাত ইসলামের পাশাপাশি এনসিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং ইসলামিক রাজনৈতিক দলগুলো সবাই নিজ নিজ এলাকা থেকে ভোট টানতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। বর্তমানে জামাত ইসলামী ১০ দলীয় জোটে নির্বাচন করছে। এছাড়া বিএনপিও কিছু ডানপন্থী ও বামপন্থী দলকে সাথে নিয়ে নির্বাচন করছে। যেমন বিএনপি ও জামাত ইসলামের জোট হতে মনোনীত প্রার্থীদের মধ্য থেকে কোন প্রার্থীর জেতার বা হারার সম্ভাবনা আছে তা নিয়েও বিশ্লেষণ করা হবে আজকের এই ভিডিওটিতে। তো দর্শক, এই পর্যায়ে আপনি সিলেট বিভাগের কোন আসন থেকে ভিডিওটি দেখছেন? তো আজকের এই ভিডিওটিতে সিলেট জেলার ৬টি আসনে কোন দলের কোন প্রার্থী জিতবে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন। আর কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। সিলেট ১ আসন। সিলেট ১ আসনটি সিলেট জেলার সিলেট সিটি কর্পোরেশন ও সিলেট সদর উপজেলা নিয়ে গঠিত। এই আসনটি সিলেট তথা বাংলাদেশের খুবই গুরুত্বপূর্ণ একটি আসন। এই আসনটি নির্বাচনের আগে সবসময় হাইলাইটে থাকে, কারণ এই আসনটিতে যে দলের প্রার্থী বিজয় হয় সেই দলই নাকি সরকার গঠন করে, এমনই একটি কথা প্রচলিত রয়েছে। ঠিক কতটুকু গুরুত্বপূর্ণ আসন এই সিলেট ১ তা তো বুঝতেই পারছেন। এই আসনটি থেকে বিএনপি হতে মনোনয়ন পেয়েছেন বিএনপি চেয়ারপারসনের সাবেক দপ্তরের কর্মকর্তা খন্দকার আব্দুল মুক্তাদির। আব্দুল মুক্তাদিরকে সিলেটের আইকনিক নেতা হিসেবে ধরা হয়। সিলেট ১ আসনকে কেন্দ্র করে তার প্রচার প্রচারণা, সভা সমাবেশ ও গণসংযোগ ছিল এবং রয়েছে বেশ ভালোভাবেই। এই আসনে এর আগে ২০১৮ সালের রাতের ভোটের নির্বাচনেও তিনি অনেক ভোট পেয়েছিলেন। অন্যদিকে এই আসনটিতে জামাত ইসলামের মনোনীত প্রার্থী, জামাতের কেন্দ্রীয় মজলিসের শুরার সদস্য ও সিলেট জেলা জামাতের আমির মাওলানা হাবিবুর রহমান। এর আগে এই আসনে মনোনয়ন পেয়েছিলেন জামাত ইসলামের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের। তবে তিনি নির্বাচনের দায়িত্ব কাঁধে নেওয়ার আসনটিতে মনোনয়ন পান জেলা আমির মাওলানা হাবিবুর রহমান। তবে এই আসনটিতে এখনও পর্যন্ত নির্বাচন প্রচার প্রচারণায় এগিয়ে আছেন বিএনপির প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির। জামাত ইসলামের প্রার্থী এই আসনে প্রচার প্রচারণা চালালেও তার জন্য তেমন কোনো উল্লেখযোগ্য ভোটার নেই এই আসনটিতে। তবে একটি কথা শোনা যাচ্ছে, যদি জামাতে ইসলামের এহসানুল মাহবুব জুবায়েরকে এই আসনটি থেকে মনোনয়ন দেওয়া হতো তবে জামাত ইসলামী এই আসনটিতে খেলা ঘুরিয়ে দিতে পারতেন বলেই এলাকাবাসীর মতামত। এই গুরুত্বপূর্ণ আসনটি নিয়ে এখন জামাতের কি ভাবনা সেটি কিন্তু পরেই বোঝা যাবে। আর যেহেতু আব্দুল মুক্তাদিরের জনপ্রিয়তা বর্তমানে সিলেট ১ আসনে অনেক বেশি, তাই তাকে হারিয়ে দেওয়া যে কোনো প্রার্থীর জন্যই খুবই চ্যালেঞ্জিং একটি কাজ হবে। তো এভাবে চললে আসনটিতে জয় নিশ্চিত হবে বিএনপির খন্দকার আব্দুল মুক্তাদিরের। সিলেট ২ আসন। সিলেট ২ আসনটি সিলেট জেলার বিশ্বনাথ উপজেলা ও ওসমানীনগর উপজেলা নিয়ে গঠিত। এই আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন বিএনপির জনপ্রিয় গুম হওয়া নেতা ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদী লুনা। আসনটি ইলিয়াস আলীর আসন হিসেবে পরিচিত। বর্তমানে তার পরিবর্তে আসনটিতে সকল কার্যক্রম চালাচ্ছেন তাহসিনা রুশদী লুনা এবং লুনাকে এই আসনটি থেকে বিএনপি হতে মনোনয়ন দেওয়া হয়। এই আসনটিতে তাহসিনা রুশদী লুনা নিয়মিত নির্বাচন প্রচার প্রচারণা ও জনসমাবেশ করছেন। এই আসনটিতে তার জনপ্রিয়তাও অনেক বেশি, কেননা তিনি ইলিয়াস আলীর স্ত্রী, যিনি বাংলাদেশের একজন আইকনিক ও জনপ্রিয় নেতা হিসেবে পরিচিত। কারণ ইলিয়াস আলীর যে অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর ছিল তা অন্য কোনো নেতার মধ্যে খুব কমই দেখা গেছে। তাহসিনা রুশদী লুনার পক্ষে বর্তমানে কাজ করছেন দলের সকল স্তরের নেতাকর্মীরা, নেই কোনো প্রকার বিভেদ। এবং এই আসনে জামাত ইসলামের সমর্থিত প্রার্থী মাহমুদ মুনতাসির আলী, তিনি বর্তমানে খেলাফতে মজলিসের যুগ্ম মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। আসনটিতে তিনি জামাত ইসলামের সমর্থিত প্রার্থী হিসেবে বেশ জোরালোভাবেই নির্বাচন
প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তবে এই আসনটিতে তার থেকে বেশি জনপ্রিয় প্রার্থী তাহসিনা রশদি লুনা। তো বিএনপির এই প্রার্থীকে হারানো জামাতে ইসলামের 10 দলীয় জোটের জন্য অনেকটাই কষ্টসাধ্য হতে পারে। এ পর্যায়ে সিলেট 3 আসনটি সিলেট জেলার দক্ষিণ সুরমা উপজেলা, ফেঞ্চুগঞ্জ উপজেলা এবং বালাগঞ্জ উপজেলা নিয়ে গঠিত। এই আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও প্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা এম.এ. মালিক। তিনি দীর্ঘদিন যুক্তরাজ্যে ছিলেন। 5ই আগস্টের পর দেশে এসে সকল নির্বাচন কার্যক্রম চালিয়ে যাচ্ছেন এবং দলে তার জায়গা পাকাপোক্তভাবে তৈরি করেছেন। বর্তমানে তার মনোনয়ন স্থগিত করা হলেও পরে তা পুনরায় চালু করা হয়েছে। আসনটিতে বিএনপির হেভিওয়েট প্রার্থী ছিলেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কায়েম চৌধুরী। তাকে মনোনয়ন না দিয়ে এই আসনটিতে মনোনয়ন দেওয়া হয়েছিল এম.এ. মালিককে। জানা যায় এম.এ. মালিক তারেক রহমানের একেবারে ঘনিষ্ঠজন, তাই তার মনোনয়ন এই আসনটিতে নিশ্চিত হয়েছে এবং এটি নিয়ে তৃণমূল বিএনপিতে চাপা ক্ষোভ ও অসন্তোষ পরিলক্ষিত হয়। এবং এই আসনটিতে জামাত ইসলামের প্রার্থী দক্ষিণ সুরমা উপজেলার সাবেক চেয়ারম্যান লোকমান আহমেদ। তিনি সিলেট 3 আসনের সংসদ সদস্য পদপ্রার্থী এবং এই আসনে বেশ জনপ্রিয় একজন নেতা। মাওলানা লোকমান আহমেদ এর আগে উপজেলা চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন। তাই বিএনপির চাপাক্ষোভ এবং জামাত ও ইসলামী দলগুলোর ভোট ব্যাংকের পাশাপাশি তরুণদের ভোটও চলে যেতে পারে মাওলানা লোকমান আহমেদের দিকে। কেননা এই আসনটি থেকে বিএনপির এম.এ. মালিককে মনোনয়ন দেওয়ায় বিএনপি অনেকটাই ব্যাকফুটে চলে গেছে। এই আসনটি থেকে যদি আব্দুল কায়েম চৌধুরীকে মনোনয়ন দেওয়া হতো তাহলে অবশ্যই এই আসনটিতে বিএনপি জয়লাভ করত। যদিও এই কারণে বর্তমানে বিএনপি 2 ভাগে বিভক্ত এবং এম.এ. মালিককে মনোনয়ন দেওয়ায় অনেকেই অবাক হয়েছেন, কারণ এম.এ. মালিক দীর্ঘদিন দেশের বাইরে ছিলেন এবং এই আসনটিতে যারা এতকাল দলকে টিকিয়ে রেখেছে ও ত্যাগ স্বীকার করেছে তাদের সঙ্গে তিনি সরাসরি যুক্ত ছিলেন না। এ পর্যায়ে সিলেট 4 আসনটি সিলেট জেলার কোম্পানীগঞ্জ উপজেলা, গোয়াইনঘাট উপজেলা ও জয়ন্তাপুর উপজেলা নিয়ে গঠিত। এই আসনে বিএনপির মনোনীত প্রার্থী সাবেক সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। তিনি এই আসনটিতে আগে নির্বাচন করার জন্য তেমন আগ্রহী ছিলেন না, পরে আবার এই আসনে মনোনয়ন পান। বর্তমানে এই আসনে তার প্রচারণা ও দলীয় সংযোগ খুবই দৃশ্যমান। আরিফুল হক চৌধুরী এই আসনে বেশ জনপ্রিয় একজন প্রার্থী। তবে আসনটিতে সবচেয়ে বড় ভোট ধরা হয় কমিউনিটি ভোট এবং জামাতের ভোট ব্যাংক। এই আসনে জামাত ইসলামের মনোনীত প্রার্থী আলহাজ জয়নাল আবেদিন। তিনি সিলেট জেলা জামাতের সেক্রেটারি এবং জয়ন্তাপুর উপজেলার সাবেক চেয়ারম্যান ছিলেন। আলহাজ জয়নাল আবেদিন এই আসনে জনপ্রিয় একজন প্রার্থী। তার বিভিন্ন সভা সমাবেশ ও মিটিংয়ে এই চিত্র ফুটে উঠেছে। শেষ পর্যন্ত বিচার বিবেচনা করলে এই আসনে জনপ্রিয়তা ও ভোটের মাঠে অনেকটাই এগিয়ে আছেন বর্তমান জামাত মনোনীত প্রার্থী আলহাজ জয়নাল আবেদিন। তিনি এই আসনের অত্যন্ত হেভিওয়েট একজন প্রার্থী। বলা যায় বিএনপি মনোনীত প্রার্থী আরিফুল হক চৌধুরীর থেকেও এই আসনে তিনি বেশি জনপ্রিয়। তো বলা যায় এই আসনটিতে বর্তমানে জামাতের জয়ের সম্ভাবনাই সবচেয়ে বেশি। এ পর্যায়ে সিলেট 5 আসনটি সিলেট জেলার কানাইঘাট উপজেলা ও জকিগঞ্জ উপজেলা নিয়ে গঠিত। এই আসনে বিএনপির জোট শরিক জমিয়তে উলামায়ে ইসলামের প্রধান নেতা মাওলানা ওবায়দুল্লাহ ফারুককে মনোনয়ন দেওয়া হয়েছে এবং বিএনপি এই আসনটি ছেড়ে দিয়েছে। তার মনোনয়নের পর বিএনপির এক অংশের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। তবে তার পক্ষেও এই আসনে কমিউনিটি ভোট ও একাংশ বিএনপি ভোটারের সমর্থন রয়েছে। এই আসনে তার মোটামুটি জনপ্রিয়তা তৈরি হয়েছে বলে জানা যায়। তবে এই আসনটি ঐতিহাসিকভাবে ইসলামী দলগুলোর ঘাঁটি হিসেবে পরিচিত। তাই এই আসনে জামাত ইসলামী 10 দলীয় জোট নিয়ে নির্বাচন করায় জামাতের জয়ের পাল্লা আরও ভারী। এই আসনে জামাতে ইসলামের মনোনীত প্রার্থী সিলেট জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা মাহমুদ আনোয়ার হোসেন খান। তিনি এই আসনে বেশ জোর কদমে নির্বাচন প্রচারণা চালিয়ে যাচ্ছেন। আসনটিতে তার জনপ্রিয়তাও আকাশ ছোঁয়া, কারণ এই আসনটি ঐতিহাসিকভাবে জামাত ইসলামের শক্ত ঘাঁটি। এই আসনের জরিপে বলা যায় এখানে মূল লড়াই হবে ইসলামী দলগুলোর মধ্যেই। বিএনপি ও জামাত ইসলামের ইসলামী ধারার ভোটের মধ্যেই মূল প্রতিযোগিতা হবে এবং এই আসনে জামাত ইসলামী দাপটের সাথেই টিকে থাকবে বলে স্থানীয় সূত্রে জানা যায়।
এ পর্যায়ে সিলেট 6 আসন। সিলেট 6 আসনটি সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলা ও গোলাপগঞ্জ উপজেলা নিয়ে গঠিত। এই আসনে বিএনপির মনোনয়ন এখনও চূড়ান্ত হয়নি। বাংলাদেশ জামাতে ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন এই আসনের অত্যন্ত হেভিওয়েট একজন এমপি প্রার্থী ও নেতা। সিলেট 6 আসন থেকে বিএনপির 2 প্রার্থী রয়েছেন, অ্যাডভোকেট ইমরান আহমেদ চৌধুরী ও ফয়সাল আহমেদ চৌধুরী। বলা যায় এই আসনে বিএনপির মনোনয়ন নিয়ে বর্তমানে টানাপোড়েন চলছে, আর এর সুযোগ নিচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী। কেননা এই আসনে জামাতের হেভিওয়েট প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন বর্তমানে এই এলাকায় ভীষণ জনপ্রিয়। বলা যাচ্ছে সিলেট 6 আসনে এবার জামাতের প্রার্থীর একচেটিয়া জয় হতে পারে। কারণ হিসেবে ধরা হচ্ছে একই আসনে বিএনপির 2 প্রার্থীর মনোনয়ন জটিলতা। এই আসনে জামাতে ইসলামের কর্মীরা আরও বেশি নির্বাচন প্রচারণা চালিয়ে যাচ্ছেন। পরিশেষে বলা যায় সিলেট জেলার প্রায় বেশিরভাগ আসনেই এবার পরিসংখ্যান অনুযায়ী জামাতে ইসলামী বা 10 দলীয় জোটের প্রার্থীরাই এগিয়ে থাকছেন। জামাতে ইসলামের সঙ্গে থাকবে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি। আশা করা যায় সিলেট 6 আসনটি থেকেও জামাতে ইসলামী জয়লাভ করবে। তো সিলেট জেলার 6টি আসনে কোন দল জিতবে বলে আপনি মনে করছেন? আপনার মতে সিলেট বিভাগে বর্তমানে জনপ্রিয় নেতা কে? কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন।